যদি ট্রেন ভ্রমণ হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আপনার ফোন যদি ট্রেন ভ্রমণ করার সময় জানালা দিয়ে নিচে পড়ে যায় তবে সেই ফোন আপনি কিভাবে ফিরে পাবেন? বা এই ইমেজে দেখানো সব বলই একই রঙের, কিন্তু এই লাইনের কারণে আপনি আলাদা আলাদা রঙে দেখছেন। কেন এক ব্যক্তি শুধুমাত্র একটি পিৎজার জন্য বিশাল একটি ওয়েবসাইটই হ্যাক করে ফেলেছিল? কেনই বা নিউজিল্যান্ডের এক ব্যক্তি 968 কোটি টাকা ডাস্টবিনে ফেলে দিয়েছিল? আপনি যদি 24 ক্যারেট সোনা খেয়ে ফেলেন তাহলে আপনার কি হবে? কেন এটিএম রুমে এসি রাখা হয়? বা ব্রেন সার্জারি করার সময় কোনো রোগী কিভাবে জেগে উঠে ডক্টরদের সাথে কথা বলতে বলতে অপারেশন শেষ করে? আর এমনই মাথা খারাপ করে দেওয়ার মতো সব আজব ফ্যাক্ট জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু অদ্ভুত ফ্যাক্ট যা জানলে আপনি নিজেকে আরও একবার নতুন করে আবিষ্কার করবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। এই মেয়েটি আমেরিকার শিকাগোর একজন নাগরিক। কিছু বছর আগে এই মেয়েটির ব্রেন সার্জারি করার প্রয়োজন পড়ে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে মেয়েটিকে অজ্ঞান করে সার্জারি করা অবস্থায় মেয়েটি হঠাৎ করে জেগে ওঠে আর ডক্টরদের সাথে কথা বলতে শুরু করে। মেয়েটি ডক্টরদেরকে জিজ্ঞেস করেছিল যে বলুন এখন সার্জারি কেমন চলছে। শুধু তাই না, সে তার সার্জারি শেষ না হওয়া পর্যন্ত ডক্টরদের সাথে কথা বলে চলেছিল, যা সত্যি অবিশ্বাস্য ছিল। 24 ক্যারেট গোল্ডকে পিওর গোল্ড বলা হয়ে থাকে। আর আপনারা জানলে অবাক হবেন যে কোনো ব্যক্তি যদি তার খাবারের সঙ্গে এই 24 ক্যারেট গোল্ড খেয়ে ফেলে তবে তার কিছুই হবে না। এটা আমাদের পাকস্থলীতে গিয়ে অন্যান্য খাবারের মতো করেই বাইরে বেরিয়ে আসবে। গোল্ডে থাকা কোনো কেমিক্যাল মানবদেহের জন্য ক্ষতিকর নয়। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ের বিভিন্ন রকম প্রথা চালু রয়েছে। সাউথ কোরিয়াতে এমনই একটি ভিন্ন প্রথা চালু রয়েছে, আর তা হলো সাউথ কোরিয়ার বিয়ের গেস্টদেরকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে যদি কোনো সময় পর্যাপ্ত গেস্ট বিয়েতে না আসে তারা প্রয়োজনে বিভিন্ন এজেন্সিকে গেস্ট হিসেবে নিয়ে আসে। 9 সালে নিউজিল্যান্ডের জেমস নামক এক ব্যক্তি 7,500 বিটকয়েন ক্রয় করেন। তিনি জানতেন যে কিছুদিন পরেই এই বিটকয়েনের মূল্য কয়েক গুণ বেড়ে যাবে, তাই সে তার কম্পিউটারটি বিক্রি করে দেওয়ার পরও সে তার কম্পিউটারের হার্ড ডিস্কটি নিজের কাছে রেখে দেন। কিন্তু ভুলবশত সে তার হার্ড ডিস্কটি ময়লা আবর্জনার ডাস্টবিনে ফেলে দেন। পরবর্তীতে সে যখন সেই বিটকয়েনের মূল্য সার্চ করে তখন সে দেখতে পায় সেই বিটকয়েনের মূল্য তখন হয়েছিল 968 কোটি টাকা। এটা অনেকেই জানে না, যদি কোনো ব্যক্তি সাপের কামড়ে মারা যায় তবে তাকে ভেনোমিস্ট বলা হয়ে থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি সাপকে কামড় দিয়ে নিজে মারা যায় তবে তাকে পয়জনিস্ট বলা হয়ে থাকে। 1975 সালে গেডেড হেল নামক এক মেক্সিকান ব্যক্তি তার পোষা কুকুরের জন্য কয়েকটি রক ক্রয় করেন $3 দিয়ে। যখন সেই ব্যক্তি সেগুলো তার বাড়িতে নিয়ে এসে পরিবারের সবাইকে দেখায় তখন সে বুঝতে পারে যে এটা কয়েক মিলিয়ন ডলার মূল্যের রক্স। পরবর্তীতে তিনি এগুলোকে বিক্রি করে রাতারাতি মিলিয়নার হয়ে যান। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা কি, তবে আপনাদের মধ্যে 99% মানুষই এটাকে শুকনো পাতা মনে করবে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এটা কোনো পাতা নয়, এগুলো বাটারফ্লাই। আর এগুলোকে ডেড লিফ বাটারফ্লাই বলা হয়ে থাকে। এগুলোকে দেখতে শুকনো পাতার মতোই মনে হয়। আমাদের পৃথিবীতে খুবই কম কার লাভারই রয়েছে যারা কিনা বুগাটি পছন্দ করে না। এটার ইঞ্জিনিয়ারিং এবং এটা এতটাই লাক্সারি কার যে খুব সহজেই যে কোনো কার লাভারের মন কেড়ে নিতে পারে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই কারের অয়েল চেঞ্জ করতেই 4 লক্ষ টাকার প্রয়োজন হয়। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে অয়েল চেঞ্জ করতে এত টাকার প্রয়োজন কিভাবে হতে পারে। এই কারের যখন অয়েল চেঞ্জ করতে হয় তখন গাড়ির উপরের সমস্ত অংশগুলি খুলে ফেলতে হয়। শুধু তাই না, এই কারে রয়েছে ড্রাইসিং অয়েলিং সিস্টেম, যেখানে 16টি আলাদা আলাদা প্রকারের প্লাগ থাকে, আর এগুলো পুরো খুলতে হয়, তারপর আবার সেট আপ করতে হয়। তাই সিম্পল অয়েল চেঞ্জ করতেই এত টাকার প্রয়োজন হয়, এবং কখনো কখনো এই টাকাটা 14 লক্ষ পর্যন্ত গিয়েও পৌঁছায়। আমরা প্রায় পেঁচা নিয়ে বিভিন্ন ফ্যাক্ট শুনে থাকি। পেঁচা রিলেটেড আরও একটি ফ্যাক্ট জেনে নেই চলুন, আর তা হলো পেঁচা নির্দ্বিধায় কোনো প্রবলেম ছাড়াই তার ঘাড় 275 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন যদি কোনো পণ্য জাহাজে করে ট্রান্সপোর্ট করা হয় তবে তাকে কার্গো বলা হয়ে থাকে, আর যদি স্থলে কোনো ট্রাকে ট্রান্সপোর্ট করা হয় তবে তাকে শিপমেন্ট বলা হয়। 2012 সালে এক ব্যক্তি পাপা জনস ওয়েবসাইট থেকে একটি পিৎজা অর্ডার করে, কিন্তু ডেলিভারি বয় সেই পিৎজা 2 ঘন্টা লেটে তার কাছে ডেলিভার করে। এতে করে সেই ব্যক্তি এতটাই রাগান্বিত হয়ে যায় যে সেই ব্যক্তি পুরো পাপা জনস ওয়েবসাইটটি হ্যাক করে ফেলেন। প্যারানর্মাল ইনভেস্টিগেশনের তথ্য অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়াই রাত 2টা-3টার দিকে জেগে ওঠে তবে তার বুঝে নিতে হবে যে অশরীরী কোনো কিছু সেই ব্যক্তিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর এমনটা হওয়ার 99% সম্ভাবনা থাকে। বন্ধুরা, আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটা একটা 400 ফুট লম্বা জাহাজ যা অ্যান্টার্কটিকার আইসবার্গের মধ্যে আটকে গিয়েছিল, তবে এটা ফিজিক্যালি খোঁজা সম্ভব ছিল না। এই ইমেজটি খুঁজে পাওয়া গিয়েছিল গুগল ম্যাপের মাধ্যমে।
বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন প্রতিটি এটিএম রুমে কেন একটি করে এসি রাখা হয়? আপনারা হয়তো ভাবছেন এগুলো আমাদের জন্যই, কিন্তু না বন্ধুরা, এই এসি গুলো আমাদের জন্য নয়, এগুলো এই এটিএম মেশিনগুলোর জন্য। কারণ এই এটিএম মেশিন একটি সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকে আর প্রতিনিয়ত এগুলো থেকে ডাটা ট্রান্সফার হয়। এতে করে মেশিনটি খুবই উত্তপ্ত হয়ে যায়, আর এই মেশিনকে ঠান্ডা করতেই প্রতিটি এটিএম রুমে একটি করে এসি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ রেলপথে ভ্রমণ করে থাকে, আর ট্রেন জার্নি অনেক লম্বা হয়ে থাকে, তাই মানুষ টাইম পাসের জন্য সেলফোন ইউজ করে। কিন্তু আপনি কি জানেন, যদি কোনোভাবে এই সেলফোন ট্রেনের জানালা দিয়ে নিচে পড়ে যায়, তবে আপনি সেই সেলফোন কিভাবে ফিরে পেতে পারেন? চলুন আমরা জানিয়ে দিচ্ছি। যদি আপনার ফোন ট্রেনের জানালা দিয়ে নিচে পড়ে যায়, তবে আপনি এই ধরনের পুল দেখতে পাবেন, আর এই পুলে থাকা নম্বরটাও ভালো করে মনে রাখবেন। পরবর্তীতে আপনি যখন নেক্সট স্টেশনে গিয়ে পৌঁছাবেন, তখন সেই স্টেশনের কর্মচারীদেরকে সেই পুলের নাম্বারটা বললে স্টেশন থেকে একটি টিম গিয়ে আপনার ফোন যদি অন্য কেউ না নিয়ে যায়, তবে তারা সেটা উদ্ধার করে আনবে। আর এভাবেই আপনি কেবল আপনার ট্রেন থেকে হারানো ফোন ফিরে পেতে পারেন।